পৃথিবীতে যে বিভিন্ন প্রকারের যে গজব আসতেছে, এগুলো কি জন্য হচ্ছে? একটা হাদিসের কিতাব তিরমিজি শরীফ, আপনারা অনেকে নাম শুনেছেন। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 15টি আলামত যখন পৃথিবীতে তোমরা দেখতে পারবে, তখন একের পর এক আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসবে। কয়টি আলামত ভাই? 15টি আলামত। আপনারা শুনলে বুঝতে পারবেন যে এই আলামতগুলো আগামীতে আসবে না বর্তমান রানিং চলতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে বলেন, 15টি আলামত যেটা দেখলে বা যে সমস্ত আলামতগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় বড় আযাব আসবে। যে আযাবগুলো কি? যে দাবানল হবে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, পাথর বৃষ্টির মতো পাথর বর্ষিত হবে। সে আলামতগুলো কি কি? 1 নম্বর, যখন মানুষ রাষ্ট্রীয় যে সম্পদ রয়েছে, রাষ্ট্রীয় যে অর্থ রয়েছে, রাষ্ট্রের যে পোশাকার যে সম্পদগুলো রয়েছে, যখন সেগুলো তারা নিজের মতো করে ব্যবহার করা শুরু করবে। যারা রাষ্ট্রের বড় বড় দায়িত্বে থাকবে, তারা এটা সরকারি সম্পদ মনে করবে না, মনে করবে যে এটা আমার নিজের বাপদাদার সম্পদ। সে এইভাবে এগুলো ব্যবহার করতে থাকবে, সে এইভাবে তার নিজের ব্যাংক ব্যালেন্স জমা করবে এবং বাইরে বিদেশে পাচার করবে। এগুলো কি সামনে ভবিষ্যতে হবে না বর্তমান হচ্ছে? বর্তমান হচ্ছে। এটা 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত, ওয়াল আমানাতু মাগনামান। 2 নম্বর আলামত এই হাদিসের মধ্যে পাওয়া যায়, রাষ্ট্রীয়ভাবে যখন কোনো দায়িত্বশীলকে যখন কোনো কিছু আমানত দেওয়া হবে, যে আমানতটা তোমরা বগুড়ায় এই দরিদ্র এলাকা এই এতিম বাচ্চাদের জন্য বরাদ্দ করা হলো, এই বিধবা যারা মহিলা রয়েছে তাদের জন্য, যারা এতিম বাচ্চা তাদের জন্য, যারা গরিব অসহায় তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে এই আমানত যারা ওই এলাকার যিনি দায়িত্বশীল তাকে দেওয়া হইল। কিন্তু পরবর্তীতে সেটা কি করলো? এই আমানতের ভিতর সে আপনার দখল করে নিল, সে আমানতের ভিতর হরিলোট করে নিল। এটা কি সামনে ভবিষ্যতে হবে না বর্তমান হচ্ছে? বর্তমানে রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আমাদের কাছে আমানতভাবে আসে, কয়েকদিন আগেই সৌদি থেকে উট দুম্বার গোস্ত আসছে, এরভাবে আরও বিভিন্ন সময় আসে, কিন্তু এগুলো যাদের মাধ্যমে আসবে তারা এগুলোর মধ্যে হরিলুট শুরু করে নেবে। এটা হাদিসের ভাষা, ওয়াল আমানাতু মাগনামান। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামান। আল্লাহ তাআলা বান্দাদেরকে যে সম্পদ দিয়েছে, যাদের প্রতি যাকাত ফরজ হয়েছে, তাদেরকে যখন যাকাত আদায় করার কথা বলা হবে, সে এটাকে এক প্রকার বোঝা মনে করবে। আরে আল্লাহ তাআলা এটা কি হুকুম চালু করলো? আমার সম্পদ, মাই লাইফ মাই রুলস। আমার সম্পদ, আমার জীবন।